এইমাত্র একটা খবর দেখলাম সংসদের প্রথম অধিবেশনে একটা তথ্য স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো বলেছেন যে পুলিশে নিয়োগ দেয়া হবে এবং বেশ মানে ভালো পরিমাণ নিয়োগ দেওয়া হবে। কারণ পুলিশের একটা ঘাটতি, এটা মানতেই হবে। তো সেখানে পুলিশে ৪,০০০ এসআই, ৪০০ সার্জেন্ট, ৪,০০০ এসআই, ৪০০ সার্জেন্ট এবং ১০,০০০ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। সংখ্যাটা আমার কাছে যথেষ্ট মনে হয় না, আরেকটু বেশি হওয়া দরকার। যাই হোক, হয়তো পর্যায়ক্রমে, সরকারের আর্থিক অবস্থা বেশি ভালো না। তো এই জনবল বাড়ানো, এইটা প্রশিক্ষণ দিয়ে দ্রুত এইটা ব্যাপারে যদি ঢিলেমি হয় সরকারের, আমি একটা জিনিস দেখি যে বাস্তবায়ন প্রক্রিয়া খুবই দ্রুত গতিতে হয় না। আবার এই সমস্ত নিয়োগ খুব দ্রুত গতিতে হওয়াও সম্ভব না। কারণ আপনি রিক্রুটমেন্ট করার পর তাদেরকে তো ট্রেনিং দিতে হবে, ভালো মতন ট্রেনিং দিতে হবে। সেই ট্রেনিং দিয়ে তাদেরকে মাঠে নামানো, সব মিলায় আমার কাছে মনে হয় ৬ মাস থেকে ১ বছর মিনিমাম লাগবে। এই সময়টাও কিন্তু সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ রংপুরের যে হত্যাকাণ্ড আরও বিভিন্ন জায়গায় ঘটছে। আজকে বিএনপির সংসদীয় দলের সভায়ও প্রথম ঘুরে ফিরে আসছে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা। সরকার মানে জায়গায় জায়গায় এমপিরা মাফিয়া নেতা হিসেবে আবির্ভূত হয়েছে সেটাও না, কিন্তু তৃণমূল পর্যায়ে যে বিশৃঙ্খলভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে কোনো নিয়ন্ত্রণবিহীনভাবে, সেটা কিন্তু ভাবাচ্ছে। সেই চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চল, খুলনা সহ নানা জায়গায় এগুলো মানুষকে আরো হতাশ করছে যে নতুন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে কন্ট্রোল করতে পারছে না। আর অন্যদিকে পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে অনেককে অব্যাহতি দেওয়া হয়েছে, অনেকে পালায় গেছে। পুলিশের একেবারে উপর পর্যায়টা বলা যায় তছনছ। কনস্টেবল পর্যায়ে কি অবস্থা যায় না, তবে পুলিশ এখন সতর্ক, এত বেশি সতর্ক হয়েছে যে সে সহসায় কোনো বিক্ষোভ বা মব এগুলি দমন করতেও সে ভয় পায়। তো সেই জায়গায় এখন নতুন রিক্রুটমেন্ট দরকার। ১০,০০০ কনস্টেবল, ৪,০০০ এসআই, সার্জেন্ট থেকেও আমি এসআই, এটা গুরুত্বপূর্ণ। এটা যদি সব মিলায় দেখা যাচ্ছে প্রায় ২০,০০০ মতো। ৪,০০০ এসআই, ৪০০ সার্জেন্ট এবং ১০,০০০, তার মানে ৪, ৪, ৮ আর ১০, ১৮,০০০। ধরলাম ১৮ থেকে ২০,০০০-এর মতন এই জনবলটা এখন খুবই দরকার। এবং আবারও বলি যে এইখানে নিয়োগের ক্ষেত্রে যদি শৈথিল্য প্রদর্শন করা হয়, অর্থাৎ অযোগ্য লোকজন তদবির দিয়ে যদি ভরায় ফেলা হয়, এটা হবে আরো দুঃখজনক। তাহলে এই মানে জনবল দিয়ে কিন্তু অর্থহীন হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি দমন করা যাবে না। এখন পুলিশের কাছ থেকে টাকা নিয়ে আপনি নিয়োগ দেবেন, পুলিশ তো রিক্রুটমেন্টের পরেই টাকা তোলার জন্য ব্যস্ত হয়ে যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি নিয়ন্ত্রণ করবে? তো সুতরাং এই রিক্রুটমেন্টের ব্যাপারটা খুব শক্ত হাতে সরকারকে অ্যাড্রেস করতে হবে। এবং আমি বলবো যে বিএনপির প্রচুর ভিকটিম পরিবার, সেটা সচিবালয়ে পা দিলেই বুঝতে পারি। মানে যেভাবে হাহাকার করে বিভিন্ন মিনিস্ট্রিতে ঘোরে, দেখে কষ্ট হয়। অনেকে ঢুকে গেছে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে, কিন্তু তাদের কর্মীরা কিন্তু সচিবালয়ে গরম রোদে এক ফ্লোর থেকে আরেক ফ্লোর, তারপরে পুরো অঙ্গন জুড়ে ছড়াছিটে আছে, প্রত্যেকেরই তদবির। তো এই দুর্দশাগ্রস্ত পরিবারগুলোকে লক্ষ্য রেখে সেখান থেকে যোগ্য, দক্ষ মানুষগুলোকে, তরুণদেরকে যাতে নিয়োগ দেওয়া হয়, এই বিষয়টাও লক্ষ্য রাখা দরকার।